নারী ফুটবলের খবর। চাইনিজ তাইপের বিপক্ষে দ্বিতীয় ও শেষ প্রীতি ম্যাচে সোমবার মাঠে নামবে বাংলাদেশ নারী দল। প্রথম ম্যাচে ৪-০ গোলের হারের প্রতিশোধ নিতে চায় এই ম্যাচে সাবিনা সঞ্জিদারা। র্যাঙ্কিংয়ে ১০০ ধাপ এগিয়ে থাকা দলটার বিপক্ষে আক্রমণাত্মক ফরমেশন নাকি রক্ষণের পথে হাঁটবেন ইংলিশ কোচ বাটলার, সেটার উপর নির্ভর করবে নারীদের জয় কিংবা হারের ব্যবধান কমানোর মিশন। বসুন্ধরা কিংস অ্যারেনাতে বিকেল ৫:৩০টায় শুরু হবে ম্যাচটি। চীনা তাইপের বিপক্ষে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচের জন্য আপাতত নারী দলের দায়িত্ব ইংলিশ কোচ পিটার জেমস বাটলারের কাঁধে। প্রথম অ্যাসাইনমেন্টটা শুরু করেছেন ৪-০ গোলের হার দিয়ে। তবে র্যাঙ্কিংয়ে ১০০ ধাপ পিছিয়ে থাকা দলটাকে নিয়ে মোটেও হতাশ নন এই ইংলিশ কোচ। বরং অতীত হয়ে যাওয়া এই হারের ম্যাচটাই বাংলাদেশ নারী ফুটবলের জন্য নতুন যাত্রার সূচনা পর্ব হিসেবে দেখছেন তিনি। র্যাঙ্কিংয়ে পিছিয়ে থাকার পাশাপাশি ইনজুরির কারণে ছিলেন না মারিয়া মান্ডার, ক্রিস্টানারি সরকারও। তার উপর লম্বা বিরতির পর ছিল আন্তর্জাতিক ম্যাচ। প্রথম ম্যাচের হারের কারণ হিসেবে দাঁড় করানো যেতে পারে বিভিন্ন দুর্বলতা। তবে নয়া ব্রিটিশ কোচের ৩-৫-২ ফরমেশনের ধাতস্থ হতে পারেনি বাংলাদেশ। রক্ষণে মনোযোগ না দিয়ে কেবল আক্রমণাত্মক হতেই বারবার খেই হারিয়েছে নারীরা। দ্বিতীয় প্রীতি ম্যাচে হয়তো কখনোই এই ফরমেশনে অভ্যস্ত না হওয়া দলটাকে নিয়েই সব পরীক্ষা নিরীক্ষায় মাতবে বাংলাদেশ। তখন এই দলটার কাছ থেকে দর্শকরা কি আশা করবে, আর ঘুরে দাঁড়ানোর বিপরীতে কি আরও একটি বড় হার হাতছানি দিচ্ছে দলটাকে, সেটা সময় বলে দেবে। অক্টোবরে মাঠে গড়ানোর কথা সাফ চ্যাম্পিয়নশিপে, যেখানে সাবিনাদের সামনে শ্রেষ্ঠত্বের মুকুট ধরে রাখার চ্যালেঞ্জ। সে চ্যালেঞ্জের প্রস্তুতি হিসেবেই এখন চাইনিজ তাইপেকে দেখতে চায় বাংলাদেশ। অন্তত কঠিন প্রতিপক্ষের বিপক্ষে সেরা প্রস্তুতিটা যেন নেওয়া যায়। জাতীয় দলকে আন্তর্জাতিক ম্যাচে সার্ভিস দেওয়ার অভিজ্ঞতাটা যেন নারী ফুটবলারদের পরিপক্কতা এনে দেয় এই আসরেই, সেটার অপেক্ষায় এখন গোটা দেশ। তামিমুর রহমান, নিউজ 24।